আসসালামু আলাইকুম সকল প্রাণপ্রিয় বক্তব্যাসগণ, দেশে ও দেশের বাইরে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে আমার এই ভিডিওটি প্লে করছেন। আশা করি সকলেই ভালো আছেন, সুস্থ আছেন এই সুন্দর করুণাময়ী মায়াবী ভরা পৃথিবীর ভিতর থেকে। আমি তান্ত্রিক গুরু লোকমান আপনাদের মাঝে আজকে একটি শত্রু দমন করার তদবির নিয়ে হাজির করেছি আপনাদেরকে। যদি কোনো শত্রু অন্যায়ভাবে আক্রমণ করতে থাকে বা শত্রুতা আপনারা সহ্য করতে পারছেন না, আপনাদেরকে বারবার আক্রমণ করার ইচ্ছা করছে এবং কি বারবার আক্রমণ করছে, মানের উপরে আঘাত করছে এবং সয় সম্পত্তির উপরে আঘাত করছে, নাতির উপরে আঘাত করছে, যে কোনো অর্থ সম্পত্তির উপরে আপনার শত্রু একদম আপনার রূপে নির্যাতন করে যাচ্ছে, আক্রমণ করে যাচ্ছে। সেই শত্রুকে দমন করার জন্য এই নকশাটি আমি আপনাদেরকে উপহার দিয়ে গেলাম। এই নকশাটি দ্বারা আপনার শত্রুকে দমন করতে পারবেন মাত্র 1 ঘন্টার ভিতরে। আপনার শত্রু আপনার প্রতি বন্ধু হয়ে আপনাদেরকে বন্ধুত্ব সৃষ্টি করতে বাধ্য হবে এবং আপনার শত্রুটি একদম আর শত্রুমি করবে না, কোনোদিন আপনাদের সাথে নির্যাতন করবে না, কোনোদিন আপনাদের সাথে আক্রমণ করবে না। এটা হলো শত্রু দমন করার তদবির। এই নকশাটি আদিও প্রাচীনকালের বইয়ের একটি নকশা। এই নকশাটি আজ পর্যন্ত মিথ্যা হয় নাই, হবেও না, আর হতেও পারে না। ইনশাল্লাহ আপনারা অনেক জায়গায় ব্যর্থ হয়ে গেছেন। অনেক জায়গায় ব্যর্থ হওয়ার কারণে আপনারা নিস্তব্ধ হয়ে বসে আছেন, একদম অসহায় হয়ে বসে আছেন। আমি আপনাদেরকে চ্যালেঞ্জ করে বলে দিলাম, এই নকশাটি আমি আদিও প্রাচীনকালের বই থেকে নিয়ে আপনাদের সামনে উপস্থিত করেছি। এই নকশাটি দ্বারা জীবনের শেষ চিকিৎসা মনে করে একবার প্রয়োগ করবেন। আমি আপনাদেরকে চ্যালেঞ্জ করে বলে দিলাম, 1 ঘন্টার ভিতরে আপনার শত্রু দমন হয়ে যাবে ইনশাল্লাহ। তো বিয়াস, আমি আপনাদেরকে নিয়মটি বলে দিচ্ছি। এই নকশাটি হরিণের চামড়ার উপর লিখবেন, হরিণের চামড়ার উপর লিখবেন, হরিণের চামড়ার উপর লিখার পরে শত্রুর ঘরে এই নকশাটি আপনি দাফন করবেন। আমি আপনাদেরকে চ্যালেঞ্জ করে বলে দিলাম, 1 ঘন্টার ভিতরে যে শত্রুটি আপনাদের সাথে নির্যাতন করে আছে, যে শত্রুটি বারবার আঘাত করে আছে, সেই শত্রুটি একদম দমন হয়ে যাবে। যে ভাই ও বোনেরা আমার এই নকশাটি ধারা প্রয়োগ না করতে পারবেন, আমার স্ক্রিনে দেওয়া নাম্বার আছে, আপনারা আমার নাম্বারের সাথে যোগাযোগ করবেন। ইনশাল্লাহ আমি আপনাদের সকল কাজের সমাধান 24 ঘন্টার ভিতরেই দিয়ে থাকি। এই বলে আজ আমি আপনাদের মাঝখান থেকে বিদায় নিচ্ছি। হিন্দু ভাই ও দিদিদেরকে আদাব ও নমস্কার, মুসলমান ভাইদেরকে সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।